আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আপনারা বোর্ডে দেখে বুঝতে পারতেছেন যে আজকে আমাদের আলোচ্য বিষয় আছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস। এখন এই বিমের যে বিভিন্ন ধরনের বল আছে এইখান থেকে আমাদের এসএফডি এবং বিএমডি আমাদেরকে নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাই এসএফডি এবং বিএমডি নির্ণয় করা আমরা কিন্তু আগে দুইটা পার্ট করছি, আজকে আমাদের তৃতীয় পার্ট। আর আপনারা একটা মাথায় রাখবেন, আপনার বইয়ের সেম অঙ্ক কিন্তু পরীক্ষায় কখনো দিবে না। তো সেক্ষেত্রে আপনাদের করতে হবে যে আপনাদের নিয়মটা জানতে হবে। আপনি যদি একটা অঙ্ক ভালো করে বুঝতে পারেন তাহলে এসএফডি বিএমডি আপনার যেখান থেকে আসুক না কেন আপনি 100% সলভ করতে পারবেন, এতটুকু আপনি শিওর থাকেন ইনশাআল্লাহ। তো আমরা একটু অঙ্ক দেখি। আর অঙ্ক দেখার আগে আপনাদের কাছে একটা কথা, যদি আমার ভিডিও আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল নোটিফিকেশন অন করে রাখবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। ওকে, সো শুরু করি আমরা। তো দেখেন, আমাদের এইখানে একটা অঙ্ক দিয়েছে যে চিত্রতে এসএফডি এবং বিএমডি নির্ণয় করো। আর এসএফডি পূর্ণ মিনিংটা আমরা জানি, এসএফডি শেয়ার ফোর্স ডায়াগ্রাম আর বিএমডি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এখন এরকম যদি আমাদের কোনো অঙ্ক থাকে, এই অঙ্কের মেন প্রবলেম কি বলেন তো? মেন প্রবলেম হচ্ছে দেখতে হবে এই যে সমভাবে বিস্তৃত লোড আছে এইখানে দেখেন, এখানে দুই ধরনের লোড আছে। যেখানে এই যে রিংয়ের মতো প্যাঁচানো একে বলে সমভাবে বিস্তৃত লোড। আর দেখেন, আর সমভাবে বিস্তৃত লোড সবসময় কেজি পার মিটার হয়, মানে প্রতি মিটারে 1000 কেজি এখানে দিয়ে দিছে। আর এই যে 900 কেজি এটা কিন্তু সব সি বিন্দুতে পয়েন্ট লোড, ঠিক আছে? আবার দেখেন এই যে 2250 কেজি ওইটা কিন্তু ই বিন্দুতে পয়েন্ট লোড, কারণ ওটা কিন্তু শুধুমাত্র কেজি, এটা ই বিন্দুতে, হ্যাঁ ই বিন্দুতে পয়েন্ট লোড। আর এখানে 1000 কেজি পার মিটার, তার মানে দেখেন এইখান থেকে এই পর্যন্ত এটাকে সমভাবে বিস্তৃত লোড না? এই সমভাবে বিস্তৃত লোডের প্রতি মিটারে কাজ করছে 1000 কেজি। তা দেখেন এই 3 মিটারে 1000 কেজি, এই 3 মিটারে 1000 কেজি, এই 3 মিটারেও 1000 কেজি। এখন প্রথমত কাজ যেটা থাকবে সেটা হচ্ছে আমাদেরকে এই সমভাবে বিস্তৃত লোডকে ভেঙে একটা পয়েন্ট লোড তৈরি করতে হবে, ঠিক আছে? তাহলে আগে আমাদের কী করতে হবে? পয়েন্ট লোড। তার সমভাবে বিস্তৃত লোডকে ভেঙে পয়েন্ট লোড তৈরি করার সিস্টেম কি? যে বল থাকবে যে দূরত্ব থাকবে এই দুটোকে কী করতে হবে? গুণ করতে হবে। যেমন দেখেন এখানে 1000 গুণিতক 3, তার মানে কত? 3000 কেজি। এই যে 3000 কেজি, এই 1000 কেজি কিন্তু এখন আর কী হলো? এখন 1000 কেজি থাকলো না, তাহলে এখানে হয়ে গেল কত কেজি? 3000 কেজি। 3000 কেজি বলটা কোথায় হবে? হবে স্যার এই যে দূরত্ব যা স্যার অর্ধেকে, এখন থেকে দূরত্ব আছে 3, তাহলে এ পাশে 1.5, এ পাশে 1.5, ঠিক না? তাই এই 3000 কেজি লোডটা হবে এই জায়গায় স্যার কত কেজি? 3000 কেজি। আমি কিন্তু এই 3000 কেজি নিয়ে কাজ করবো, 1000 কেজি কিন্তু এখন ভ্যানিশ। 1000 কেজি নিয়ে আমার কাজ করার কোনো দরকার নাই, ওটা বাদ, 1000 কেজি বাদ। এরপরে কি দেখেন, এই যে 1000 কেজি এইখানে দেওয়া আছে, তার মানে কি স্যার এইদিকে নেই? এইদিকেই আছে, মানে 1000 কেজি মানে সব জায়গায় আছে, ঠিক আছে? তার মানে এই 3 গুণিতক 1000 মানে 3000। তা 3000 কেজি কোথায় হবে? এই দূরত্বের মাঝখানে, তাহলে এখানে কত কেজি? 3000 কেজি। এর দূরত্ব কত? 3-এর অর্ধেক কত? 1.5, 1.5। আমি ওখানে কেজি লিখলাম না, আর না লিখলেও চলবে কেজি ওখানে, হ্যাঁ অত লিখে দিতে পারেন, সমস্যা নেই, এত কেজি। তারপরে দেখেন এই 1000 কেজি তখন থাকতেছে না, এই 3 মিটারও কত কেজি? 1000 কেজি, তার 3 গুণিতক 1000 মানে 3000। 3000 কেজি কোথায় হবে? এই দূরত্বের অর্ধেকে 1.5, 1.5 লোডটা হবে এই জায়গায়। একে এসব বল কিন্তু বাদ, 3000 কেজি। ওকে, তারপর এই 3 মিটারও 1000 কেজি, তাহলে এখানে কত কেজি? 3000 কেজি, 3000 কেজি। তাহলে 1.5, 1.5 মানে দূরত্ব যে এখানে 3 আছে এই জন্য স্যার 1.5, 1.5 যদি দূরত্ব যা থাকবে তার কত হবে? অর্ধেক হবে। সেটা বোঝা গেছে? তাহলে আমরা সমভাবে বিস্তৃত লোডকে ভেঙে এখন কিন্তু পয়েন্ট লোড হয়ে গেল। এখন কিন্তু পয়েন্ট লোড 1, 2, 3, 4, 5, 6, 6টা পয়েন্ট লোড হয়ে গেল আমার। ওকে, আচ্ছা এখন আমাদেরকে কী করতে হবে? এখন আমাদেরকে প্রথম প্রতিক্রিয়া বল বের করতে হবে। প্রতিক্রিয়া বল মানে কি? প্রথমে আর এর মান বের করতে হবে, আর এখানে আরবি দেখেন এই দুইটা সাপোর্টের উপরে এই লোডগুলো অবস্থান করছে। আর এইখানে যে বিমটা আছে এটাকে কি বলা হয়? কি বিম বলেন তো স্যার? ঝুলন্ত বিম। কেননা দেখেন এই সাপোর্ট এবং ওই সাইডটা, ও সাপোর্টের বাইরে কিন্তু কিছুটা লোড আছে, এই জন্য একে বলা হয় কি বিম? ঝুলন্ত বিম। আমাদের 5 প্রকার বিম আসে না? সাধারণভাবে স্থপতি বিম, ঝুলন্ত বিম, আবদ্ধ বিম, ধারাবাহিক বিম আর হলো ক্যান্টিলিভার বিম। ওকে, তা বিম নিয়ে আরেক ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমরা আজকে অঙ্কটা সলভ করি। তো আমাদের এই অঙ্ক করতে গেলে কি আমি একদিন শেখাইছিলাম যে উদাহরণ, এটা হলো দেয়াল ঘড়ি, ঘড়ি কাটার মাঝখান, যে বলগুলো ঘড়ি কাটার দিকে ঘুরবে সেগুলো হবে প্লাস, আর যেগুলো বিপরীত দিকে ঘুরবে সেগুলো আমাদের কি হবে? মাইনাস।
ওকে, তো আমরা যদি প্রথমে মোমেন্ট যদি এ বিন্দুতে যদি করি, মোমেন্ট সামেশন মোমেন্ট এ সমান সমান 0, আর আমরা মোমেন্ট ইকুয়াল কি জানি, মোমেন্ট সমান সমান বল গুণ দূরত্ব, ঠিক আছে। তাহলে এখন আমার কিন্তু মোমেন্ট কিন্তু এই বিন্দুতে, এখন দেখেন এই 3000 কিন্তু এটা কিন্তু ঘড়ি কাটার দিকে ঘুরছে, মানে এটা যদি দেয়াল ঘড়ির মাঝখান যদি হয়, তাহলে এই 3000 ঘড়ি কাটার দিকে, 900 ঘড়ি কাটার দিকে, এটা ঘড়ি কাটার দিকে, এটা ঘড়ি কাটার দিকে, 3000 ঘড়ি কাটার দিকে, কিন্তু এই যে আরবি, এই আরবি কিন্তু স্যার এই দিকে আসতেছে, দেখছেন এর উল্টা দিকে আসা মানে কি স্যার, ওটা কিন্তু ঘড়ি কাটা বিপরীত দিকে, মানে ও কিন্তু আমাদের নেগেটিভ। মাথায় থাকবে তো, প্রত্যেকটা অঙ্কে একটা জিনিস একদম শিওর থাকবেন, আপনি যখন আপনি মোমেন্ট এ করবেন তখন আরবি 100% নেগেটিভ হবে। ক্লিয়ার? ওকে, এই জিনিসটা মাথায় ঢোকায় রাখেন। আর বাদ বাকি যে বলগুলো নিচের দিকে নামে ওগুলো সব পজিটিভ, মানে এর ডানের গুলো পজিটিভ, মানে সব ঘড়ি কাটার দিকে নামতেছে। তাহলে আমরা প্রথম কি লিখবো, যে প্রথমে লোড আছে কত, 3000 কেজি। তাহলে এই যে স্যার 3000 ইন্টু, দেখেন এই 3000 থেকে এ পর্যন্ত দূরত্ব, মানে আপনি যেখানে মোমেন্ট ধরবেন, যে বল নেবেন ওর থেকে দূরত্ব, তাহলে কত স্যার 1.5। তারপরে বল কত কেজি, 900 কেজি, তাহলে প্লাস কত 900। দূরত্ব দেখেন এই 900 থেকে এই পর্যন্ত দূরত্ব 3 মিটার, এই যে স্যার 3 মিটার দিলাম, ঠিক আছে। তারপরে বল কত আছে, 3000 কেজি, এটাও কিন্তু স্যার ঘড়ি কাটার দিকে, তাহলে কথা হলো 3000, ঠিক আছে। 3000 ইন্টু, দেখেন 3 আর 3 6, আর এখানে কিন্তু 1.5, কারণ এই পর্যন্ত, তাহলে 3 আর 3 6 আর 1.5 কত 7.5, তাহলে 7.5। ওকে, তারপরে বলা আছে কত 2250, তাহলে এটাও কিন্তু প্লাস 2200 কত কেজি, 50 কেজি। স্যার দেখেন 2250 থেকে এই পর্যন্ত দূরত্ব কত, 3 আর 3 6 আর 3 কত 9, তাহলে গুণ কত স্যার 9। ওকে, তারপরে লোড আছে কত কেজি, আবার 3000 কেজি, তা এটা ঘড়ি কাটার দিকে, তাহলে এটাও প্লাস, তাহলে প্লাস কত 3000 গুণ দূরত্ব কত, দেখেন 3 আর 3 6 আর 3 9, 9 সাথে আরও 1.5, মানে কত 10.5, 10.5। ওকে, 10.5। তারপরে কত, 3000 কেজি নেওয়া শেষ, তাহলে এবার কত আরবি, তাহলে আরবি বিপরীত দিকে, তাহলে আরবি কত হবে মাইনাস আরবি গুণিতক ওই আরবি থেকে এই পর্যন্ত দূরত্ব 3 আর 3 6 আর 3 9 আর 3 12, কত 12, কিন্তু মাইনাস আরবি গুণ 12। তারপরে লোড আছে কত 3000 কেজি, এটা যদি মোমেন্ট, ওটা কিন্তু ঘড়ি কাটার দিকে ঘুরতেছে, তাহলে প্লাস কত 3000, ঠিক আছে না 3000। তাহলে এই পর্যন্ত 12 আর ওর সাথে আরও 1.5, তাহলে কত 13.5, 13.5, আর কিছু নেই মানে কত 0। স্যার আমরা কি এটা বুঝতে পেরেছি? আমি আরেকবার একটা সামারি বলে দিই, শোনেন। এই 3000 কেজি দূরত্ব কত মিটার, 1.5 মিটার। 900 কেজি দূরত্ব কত মিটার, 3 মিটার। 3000 কেজি দূরত্ব কত, 3 আর 3 6 আর 1.5 7.5। 2250 কেজি দূরত্ব কত 9। তারপর আবার 3000 কেজি দূরত্ব কত 10.5, ঠিক আছে না, এই পর্যন্ত 9 আর 1.5 10.5। তারপর কত আরবি এই যে মায়ের বিপরীত দিকে আরবি গুণিতক দূরত্ব কত 3 আর 3 6 3 9 3 কত 12। তারপরে কত 3000 কেজি ঘড়ি কাটার দিকে, তাহলে প্লাস এই হলো 12 আর হলো 1.5, তাহলে কত 13.5। ওকে, এখন এটাকে আপনাদের ক্যালকুলেট করতে হবে। আপনি এখন ক্যালকুলেটর নেবেন হাতে, নেওয়ার পরে আপনি যেভাবে আসে ওইভাবে বসাই দেবেন। প্রথমে কত লিখবেন, 3000 গুণিতক 1.5 প্লাস 900 গুণিতক কত 3 প্লাস আবার কত 3000, যেভাবে আছে আপনি সেভাবে বসাবেন, গুণিতক কত 7.5, তারপর আবার কত প্লাস 2200 কত 50 গুণিতক কত 9, তারপর কত আবার প্লাস কত 3000 গুণিতক 10.5। তারপর এটাকে আপনার করা লাগবে না, এটাকে বাদে করবেন আপনি, হ্যাঁ ওটা বাদে করবেন 10.5। তারপর তাহলে এখানে কত আছে প্লাস কত 3000 গুণিতক 13.5। ওকে, দেন এটা আছে কত আছে 1,21,950। এই মানটা কত আসছে
1,21,950 আর মাইনাস আরবি ওই সমান অবশ্যই গেলে কত হলো প্লাস আরবি গুণিতক কত 12। এখন 1,21,950কে ভাগ দেবেন কত দ্বারা 12 দ্বারা, ঠিক আছে। এটা কার মান আরবির মান, তাহলে এ ভাগ দেবেন কত দ্বারা একে 12 দ্বারা, কারণ 12 পাশে 19 পাশে ভাগ হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে 10,162 কত 5 কেজি। এটা কার মান, এটা হলো আমার আরবির মান। তাহলে আমরা আরবির মান বের করে বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। ওকে, এখন এটাকে স্যার আমরা যেহেতু অনেক বড় অঙ্ক, তাহলে এটাকে স্যার আমরা দুইটা পদ্ধতিতে করা যায়। যখন আমরা আরবির মান বেরিয়েছে, এবার আর এর মান বের করতে হবে। তো আর এর মান বের করার জন্য আপনাকে শর্টকাট পদ্ধতি আছে এবং বড় পদ্ধতি আছে। এখন শর্টকাট পদ্ধতি করলে এখন আপনাকে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার এই মানটা যে সঠিক বেরিয়েছে ওই জিনিসটা কিন্তু আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে। ওই জিনিসটা আপনি কিন্তু বুঝতে পারবেন না। তারপর আমি শর্টকাট আপনাকে করে দিব, আমি একটু লংটা দেখাই দিই যেন আপনার জন্য সুবিধা, মানে আপনি বুঝতে পারবেন যে আপনার অঙ্ক হচ্ছে কি হচ্ছে না। ওকে, এখন দেখেন আগে মুভমেন্ট করছিলেন এ বিন্দুতে, এবার মুভমেন্ট করবেন কোথায় বি বিন্দুতে, কারণ এই দুইটা সাপোর্ট ছাড়া অন্য কোথাও মুভমেন্ট করা যায় না। তাহলে সামেশন মোমেন্ট বি সমান 0। এখন দেখেন আগে ছিল ঘড়ি কাটা ছিল মাঝখানে এটা, এখন ঘড়ি কাটা মাঝখানে হলো এইটা, কোনটা এটা। যেগুলো ঘড়ি কাটার দিকে ঘুরবে সেগুলো প্লাস, আর যেগুলো বিপরীত দিকে ঘুরবে সেগুলো কি মাইনাস। এখন দেখেন এই 3000 কিন্তু ঘড়ি কাটার দিকে, আর এই যে আর এটা, হ্যাঁ আর এটা এ কিন্তু ঘড়ি কাটার দিকে। এই দুইটা বল শুধুমাত্র ঘড়ি কাটার দিকে, আর বাদ বাকি সব, কারণ দেখেন এটা যদি মুভমেন্ট হয় তাহলে এই 3000 কিন্তু ঘড়ি কাটার দিকে, আর এটা ঘড়ি কাটার দিকে, আর বাদ বাকি দেখেন সবগুলো ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরতেছে, তাই না। তাহলে প্রথমে দেখেন আরবির ডানের যে বলটা আছে সেটাকে নেন, কত কেজি 3000 কেজি। তাহলে 3000 গুণিত 3000 থেকে বিভিন্ন দূরত্ব কত 1.5, এই যে স্যার 1.5। তারপর কি এই পাশে লোডগুলো সব মাইনাস, তাহলে প্রথমে এই পাশে লোড আছে কত মাইনাস 3000 গুণিত দূরত্ব কত 1.5। তারপর আবার কাছে কত মাইনাস 2250 ইন্টু দূরত্ব কত মিটার 3 মিটার, এই যে স্যার 3 মিটার। তারপর আবার কত কেজি মাইনাস 3000 কেজি, মাইনাস 3000 কেজি। এই 3000 কেজি দূরত্ব কত 3 আর 1.5 4.5। তারপর মাইনাস 900, মাইনাস কত 900, দূরত্ব কত 3 আর 3 6 3 কত 9। ওকে, আচ্ছা তার 900 হয়ে গেল। তারপর কত আছে 3000 কেজি, এই 3000 কেজি কত ঘড়ি কাটা বিপরীত দিকে, তাহলে এটাও মাইনাস, তাহলে মাইনাস কত কেজি 3000 কেজি। দূরত্ব কত 3 আর 3 6 আর 3 9, আর হলো 1.5 কত 10.5। ওকে, তারপর এখানে আর এটা কিন্তু ঘড়ি কাটার দিকে, তাহলে এটা হলো প্লাস কত আর এ গুণিতক দূরত্ব কত 3 আর 3 6 আর 3 9 3 কত 12 সমান 0। আর একটা জিনিস মনে রাখবেন যে এইখানেও আরবির সাথে যা গুণ হয় এখানে আর এর সাথে কিন্তু সেম দূরত্ব গুণ হয়, দূরত্ব কিন্তু কোনো পরিবর্তন হয় না, কখনোই পরিবর্তন হয় না। ওকে, তাই এখন দেখেন এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, প্রথম আছে কত 3000, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি প্রথম আছে আমাদের কত 3000, ঠিক আছে। আমি আপনাদের দেখায় করি 3000 গুণিতক কত 1.5, তাহলে এখানে কত 3000 গুণিতক 1.5 মাইনাস আবার কত 3000 গুণিতক 1.5, তারপর কত মাইনাস 2250 গুণিতক কত 3, তারপর মাইনাস 3000 গুণিতক 4.5 মাইনাস কত 900 গুণিতক কত 9 মাইনাস 3000 গুণিতক 10.5।
তাহলে কি হলো মাইনাস মাইনাস 900 গুণিতক 9 মাইনাস পরে আবার আছে কত 3000 গুণিতক 10.5 সমান সমান দেবেন। এটা কত হচ্ছে? এটা হচ্ছে 59,850। তাহলে এটা বের হয়েছে 59,800 কত 50 প্লাস আর এ গুণিতক কত 12 সমান সমান কত হলো 0। এটা হচ্ছে মাইনাস বেড়েছে, ঠিক আছে, মাইনাস 59,850 আর প্লাস আর গুণ 12 এটা থাকলো। এখন এই মাইনাসটা অবশ্যই প্লাস হয়ে যাবে। তাহলে আর এ গুণিতক কত 12 সমান সমান 59,800 কত 50 আর জায়গায় আরে থাকলো 12 দ্বারা ভাগ করেন, 59,850কে ভাগ করবেন কত দ্বারা 12 দ্বারা। তাহলে একে ভাগ দেন কত 12, ঠিক আছে, একে ভাগ দেবেন 12 দ্বারা। তাহলে কত 4,987 দশমিক কত 5 কেজি। ওকে স্যার, আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি আর এবং আরবির মান বের করা। আমি শর্টকাটও দেখাই দিচ্ছি। এখন দেখেন এই মানটা আর এই মানটা যোগ করেন, তাহলে এখানে বেরোলো কত 4,987.5 প্লাস ওপরে কত 1,162 কত 5। এই দুটো যোগ করলে টোটাল কত হলো স্যার? দেখেন 15,150 কত 15,150। এখন দেখেন আসলে উপরে লোডগুলো যোগ করলে 15,150 হয় কি না। দেখেন আমি যোগ করি, এই 3,000 যোগ করি, 3,000 আর 3 6,000 6 3 9,000 9 3 কত 12,000 কত হলো 12,000 12,000 আর কত 2,250। তাহলে 12 2 14,250 আর এস এই 900, তাহলে 14,250 আর আর 900 14,250 প্লাস কত 900 টোটাল কত 15,150। ঠিক আছে স্যার, 15,150। তাহলে এই দুইটা মিললে এই দুটো মিলে যদি উপরে লোডগুলোর সাথে মিলে যায়, এই 1,000 কেজি কিন্তু নাই, মিলে যায়, তাহলে আমাদের এই পর্যন্ত অঙ্ক ঠিক আছে। এখন কথা হচ্ছে এটা শর্টকাট কী করে করবেন? এটা তো আসলে করতে গেলে একটু এর শর্টকাট আছে, শর্টকাট আমরা কী করে করবো, তাই না? দেখেন আমাদের যেহেতু স্যার প্রথমে কার মান বেরিয়েছিল, আর বের মান বেরিয়েছিল, তাহলে আমাদের আর এর মান লাগবে। তাহলে লিখবেন অতএব আর এ সমস্যা টোটাল লোড যোগ করেন, এই 3,000 3,000 6 আর 3 9 3 12 আর এই 2,250, তাহলে 14,250 আর 900, তাহলে 15,150। তাহলে 15,150 মাইনাস আপনি আরবির মান বের করছিলেন না, তো আরবির মান কত বের করছিলেন? আরবির মান কত 10,162.5 10,162.5। তার মানে টোটাল লোডের থেকে আরবির মান বাদ দিলে যেটা হবে সেটা হলো আর এর মান। এটা কিন্তু একদম শর্টকাট, একদম ইজি ব্যবহার, আপনি 1 মিনিটে করে শেষ করতে পারবেন, কিন্তু এটা করতে গেলে আপনার 5 মিনিট টাইম লাগবে। ঠিক আছে, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত হবে 4,987.5 কেজি। হ্যাঁ, কিন্তু আপনি যখন এটা করবেন তখন আপনাদেরকে শিওর থাকতে হবে যে আপনাদের এই পার্টটা যে হয়েছে এটাকে আপনাকে আগে কনফার্ম থাকতে হবে যে আপনার এই পার্টটা হয়েছে। ঠিক আছে, ওকে, এই পার্টটা সরি এই পার্টটা না, উপরে পার্টটা, যে আপনার উপরে পার্টটা এই শর্টকাট করতে গেলে আপনাকে শিওর থাকতে হবে, এই শর্টকাট করতে আপনাকে শিওর থাকতে হবে যে আপনার উপরে যে পার্টটা যে আর বের মানটা বের করছেন এটা আপনার কনফার্ম হয়েছে, এটা আপনাকে 100% কি থাকতে হবে, শিওর থাকতে হবে। ঠিক আছে, ওকে, তো সো আমি শর্টকাট পার্টটা একটা মুছে দিলাম, কারণ আমি এখানে এসএফডি বিএমডি অঙ্কন করব। তো আপনারা এই শর্টকাট পার্টও করতে পারবেন, এটাও করতে পারবেন, যেটা মুছে সেটা করবেন। ঠিক আছে, এখন আপনি কি করবেন, এখন যে দূরত্বগুলো দেওয়া ছিল আপনার ওই দূরত্ব থেকে আপনার দাগ টানবেন। আপনি যেগুলো ভাঙছেন সেগুলো কিন্তু কখনোই না, যে দূরত্বগুলো দেওয়া আছে শুধুমাত্র ওইগুলোর থেকে আপনি কি করবেন, দাগ টানবেন। ওকে, বুঝতে পেরেছি? এখন দেখেন এটা হলো আমাদের এসএফডি, দাগ দিলাম। এটা নাম হলো কি স্যার, আমরা এসএফডি, শুরুতেও 0 আমার শেষেও কি হবে 0 হবে, শুরুতেও 0 শেষেও 0। ওকে, এখন দেখেন প্রথমে একটা মনে রাখতে হবে যে বলগুলো উপরে উঠবে সেগুলো প্লাস, আর যেগুলো নিচে নামবে সেগুলো কি মাইনাস। উপরে উঠে প্লাস, নিচে নামলে আমাদের মাইনাস। তাহলে এখন দেখেন উপরে এখানে আর এটা কোথায় উপরে উঠছে না, তো আর এর মান কত দেখেন, আর এর মান কত 4,987.5। তা মনে করলাম আমাদের এইখান থেকে এতটুকু, এইখান থেকে এতটুকু 4,987.5, বুঝতে পারছি? আমি জাস্ট ধরে নিলাম এখানে এতটুকু 4,987.5। এবার দেখেন
যখন এর থেকে আমি ছিতে যাচ্ছি, যখন এর থেকে ছিতে যাচ্ছি, এর মাঝখানে লোড আছে কত কেজি? 3000 কেজি নিচের দিকে, তাই না? তাহলে আপনি প্রথমে কী করবেন, ক্যালকুলেটারে 4987.5 আগে ক্যালকুলেটার ওটা রাখবেন, যেহেতু এটা পজিটিভ, আমি পজিটিভ ওটা রাখছি। কিন্তু রাখার পরে দেখেন এর থেকে যখন ছিতে যাচ্ছেন, মাঝখানে লোড আছে কত কেজি? 3000 কেজি, তার নিচে মানে মাইনাস, তাহলে এর থেকে মাইনাস কত কেজি দেবেন আপনি? 3000 কেজি, 3000 কেজি দেবেন। তাহলে কত হলে 1987.5 এখনো পজিটিভই আছে, তার মানে এই মানটা কিছুটা কমে গেল স্যার। এই যে 1987.5 মানে মানটা কিছুটা কমে গেল। আর ওইখান থেকে দেখেন আবার ওই বিন্দুতে আবার 900 কেজি নিচের দিকে, তাহলে ওর থেকে আবার কত 900 কত বাদ দেবেন? 900 বাদ দেবেন, তাহলে 1087.5 মনে করলাম স্যার একটু কমে গেল, তাহলে 1087.5 আমি এই বিন্দুতে লোড কত? 1087.5, বুঝতে পেরেছেন? নিচের নাম লিখে হবে মাইনাস হবে। এবার দেখেন এই স্থির থেকে ডি পর্যন্ত কোনো আমার লোড নেই, আছে নাকি কোনো লোড? কোনো যদি লোড যদি না থাকে, তাহলে এইখান থেকে এটা সরাসরি চলে যাবে 1087.5। ওকে, এবার দেখেন যখন আপনি এই ডি বিন্দুতে আছেন, যখন ডি বিন্দুতে যখন এই বিন্দুতে যাবো, মানে পয়েন্ট টু পয়েন্ট ধরতে হবে। যখন পয়েন্ট ধরবো, তার ডি থেকে যখন ইতে যাবো, এখানে আছে কত? 1087.5। যখন ডি থেকে ইতে যাবো, তখন এর মাঝখানে লোড আছে কত কেজি? 3000 কেজি। কোন দিকে? নিচের দিকে। তার নিচের দিকে হলে কী হবে? মাইনাস হবে। এর সাথে মাইনাস করবেন কত কেজি? 3000 কেজি। তাহলে দেখেন মাইনাস 1912.5, মাইনাস 1912.5, তাহলে এখান থেকে কোথায় চলে যাবে? নিচে চলে যাবে 1912.5। তার মানে এখানে এই বিন্দুকে বলা হবে কি বিন্দু? ক্রাশিং বিন্দু। যেহেতু স্যার আমার পজিটিভ থেকে কোথায় চলে গেল? নেগেটিভে চলে গেল। বুঝতে পেরেছেন কথা? তার মানে এখানে ছিল 1087.5, এটা হলো ডি বিন্দুতে। যখন ডি থেকে যখন ইতে যাচ্ছি, তখন এর মাঝে লোড আছে 3000 কেজি, বিয়োগ করার পরে কত পেয়ে গেলাম? 1912.5। ওটা মাইনাসে, তাহলে ওটা কোথায় চলে যাবে? নিচে চলে যাবে, এখান থেকে নিচে চলে যাবে। এখন দেখেন যখন আমরা ই বিন্দুতে আসি, ওই ই বিন্দুতে লোড আছে আরও কত কেজি? 2200 কেজি। তাহলে নিচের দিকে আরও, এর সাথে আরও মাইনাস কত কেজি? 2250 কেজি। তাহলে এখানে কত হলো? 4162.5। তাহলে এই বিন্দু আরও একটু কমে গেল, 4162.5, মানে অলরেডি এটাও তো মাইনাস, আর ওর সাথে আরও 2250 কেজি মাইনাস, তাহলে কি হলো? আরও নিচে চলে গেল। ঠিক আছে, বোঝা গেছে? এবার যখন আপনি ই থেকে যখন বিতে যাবেন, ওর মাঝখানে আরও 3000 কেজি মাইনাস। তা যখন যেহেতু একটা সম্ভব বিস্তৃত, এই জন্য এটা কি নিচের দিকে চলে যাবে। এর সাথে মাইনাস আরও কত কেজি? 3000 কেজি, 3000 কেজি মাইনাস, তাহলে 7162.5। তাহলে এখান থেকে কোথায় চলে যাবে? আরও নিচে 7162.5। আর এগুলো কিন্তু মাইনাস চিহ্ন দেওয়া লাগবে না, কারণ এই নিচেরগুলোকে সবসময় মাইনাসই বোঝাই আমরা। ঠিক আছে, ওকে। এইবার দেখেন এটা আরবি কোন দিকে? আরবি হলো উপরে উঠলে কি হবে? প্লাস। দেখেন আরবির মান কত জানি আমরা? 10,162.5। তাহলে প্লাস দেন 10,162.5। তাহলে কত হয়েছে? পুরোপুরি আমাদের মান হচ্ছে 3000 কেজি। দেখেন প্লাস কত কেজি? 3000 কেজি। তাহলে 3000 কেজি কোথায় উঠবে? আমাদের উপরে উঠবে একদম। এই সোজাসুজি কোথায়? 3000 কেজি। মনে করলাম এই বন্ধু হলো 3000 কেজি, 3000 কেজি। হ্যাঁ, এই যে স্কেল ধরার দরকার নেই, আনুমানিক ধরে নিন 3000 কেজি। এখন যখন আমি বি থেকে যখন এফে যাবেন, বিতে কোথায় যাবেন? এফে যাবেন, তখন এর মাঝখানে লোড আছে কত কেজি? 3000 কেজি। এই 3000 হলো প্লাস আছে, আর এই 3000 কি মাইনাস। তাহলে মাইনাস 3000 যদি করেন আপনি, তাহলে দেখেন আপনি পুরোপুরি জিরোতে মিলে গেছে। আপনাদের জিরোতেই মিলতে হবে, জিরোতে মিললে অঙ্ক ঠিক, নাইলে অঙ্ক কিন্তু আমার ভুল। তাহলে পুরোপুরি কোথায় মিলে গেল? জিরোতে মিলে গেল। বুঝতে পেরেছেন? ওকে, তাহলে এখন দেখেন আমার কতগুলো চিত্র হয়েছে সেগুলোকে খেয়াল করেন। স্যার এই যে চিত্রটা হয়েছে, এটাকে একটা ট্র্যাপিজিয়াম। কেন ট্র্যাপিজিয়াম? কারণ দেখেন এই একটা চিত্রের দুইটা মান, এখানে একটা মান, এখানে একটা মান, এটা একটা ট্র্যাপিজিয়াম। স্যার এটা একটা আমার আয়তক্ষেত্র, এটা একটা আমার ত্রিভুজ, এটা আমার একটা ত্রিভুজ, এটা আমার আরেকটা ট্র্যাপিজিয়াম, তাই না? আর এটা আমার আরেকটা কি স্যার? ত্রিভুজ। ওকে, এখন কথা আছে এই যে দাগের উপরে যেগুলো থাকবে এগুলোকে বলা হবে পজিটিভ। এগুলোকে কি বলা হবে? পজিটিভ। এগুলোকে বলা হবে আমাদের কি স্যার? পজিটিভ। আর নিচেরগুলোকে কি বলা হবে? নেগেটিভ। নিচেরগুলোকে নেগেটিভ, উপরেগুলোকে পজিটিভ। বুঝতে পারছেন?
এখন এখানে যেটা প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে যখন যে বিন্দুতে ক্রাশিং হয়েছে না, এই ক্রাশিং যেহেতু হয়েছে, দেখেন এই ক্রাশিং যখন হওয়ার পরে দেখেন এইখানে দূরত্ব ছিল টোটাল কত মিটার, 3 মিটার, কিন্তু ক্রাশিং হওয়ার পরে এইখান থেকে এতটুকু দূরত্ব কত মিটার, এই দূরত্বটাকে আমরা জানি না, এই দূরত্বটাকে আমাদেরকে বের করতে হবে। তো এই দূরত্ব বের করার সিস্টেমটা হচ্ছে, যেহেতু স্যার আমরা এই ত্রিভুজের ভূমি বের করতে চাচ্ছি, হ্যাঁ এই ত্রিভুজের ভূমি, তো দেখতে হবে এই ত্রিভুজের মান কত, এই ত্রিভুজের মান কত, 1087 দশমিক কত 5, 1087.5। এখন এই যে এই 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 ত্রিভুজের সমভাবে বিস্তৃতটার মান কত ছিল, 1000 কেজি। আবার বোঝেন ভালো করে, এই ত্রিভুজের ভূমি বের করতে চাচ্ছেন, তা এই ত্রিভুজের মান, এই ত্রিভুজ উচ্চতাকে এই সমভাবে বিস্তৃত লোডের মেন মান কত ছিল, 1000 কেজি, মেন মান দ্বারা ভাগ করতে হবে, কত দ্বারা, 1000 কেজি দ্বারা। 1000 কেজি দ্বারা যদি আমরা যদি ভাগ যদি দেই, তাহলে এখানে কত পাবো, যে 1.087, 1.087। আপনি পয়েন্টের পরে কয়টা নেবেন বলুন তো, 3টা নেবেন, 3টা। তাহলে এখানে কত হবে স্যার, 1.087। এইটুকু হলো স্যার আমার এই ত্রিভুজের ভূমি, এই ত্রিভুজের ভূমি, ঠিক আছে, 1.087, এটা হলো এই ত্রিভুজের ভূমি। এখন দেখেন টোটাল দূরত্ব আছে কত মিটার, 3 মিটার, তাহলে 3 মাইনাস 1.087, তাহলে এটা থাকে 1.913, তার মানে এইখান থেকে এতটুকু দূরত্ব কত, 1.913। ওকে, বুঝতে পেরেছি আমরা, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করতে পারবো, এখন বিএমডি করতে পারবো, ঠিক আছে। আর আপনারা এইভাবে, এটা কিন্তু জাস্ট আপনাদের বোঝার জন্য, এটা আপনাকে এখানে লেখা লাগবে না, আপনি বাইরে থেকে বের করে নিতে পারবেন। এখন আপনি বিএমডি করবেন, বিএমডি, হ্যাঁ বিএমডি যখন করবেন তখন আমার শুরুতেও 0 হবে, শেষেও 0 হবে। যদি 0 মিলে তাহলে অঙ্ক ঠিক আছে, না অঙ্ক ভুল আমার। ওকে, আর যে বিন্দু থেকে স্যার ক্রাশিং হয়েছে না, ওখান থেকে একটা দাগ নিচে দিকে আপনি টেনে দেবেন, শুধু যে বিন্দুতে ক্রাশিং হয়েছে ওই বিন্দু থেকে। এখন দেখেন প্রথমে যেটা হয়েছে, এটা কি স্যার আমাদের ট্রাপিজিয়াম, আর আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি জানি, হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। তো দেখেন এটা কিন্তু স্যার উপরে মানে প্লাস, তাহলে আমি প্রথমে প্লাস চিহ্ন দিলাম। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি স্যার, হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, মানে এই যে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু কত এইচ, এইটা হচ্ছে আমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র, ঠিক আছে। তো হাফ মানে কত, 0.5 গুণ, এই যে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট এ আর বি, এই মানে এই মান, বি মানে হল এই মান, এই মান, তাহলে 4987 দশমিক কত 5 প্লাস 1987 দশমিক কত 5, ব্র্যাকেট ক্লোজ, গুণ, তাহলে হাফ ইন্টু এ প্লাস বি, তাহলে হাফ মানে 0.5, এ মানে এ মান, বি মানে এই মান, ব্র্যাকেট ক্লোজ, গুণ, উচ্চতা কত, উচ্চতা হচ্ছে দৈর্ঘ্য যেটা সেটা, দৈর্ঘ্য কত মিটার, 3 মিটার, তাহলে দৈর্ঘ্য হলো 3 মিটার, ঠিক আছে। তাহলে এটা হয়েছে স্যার 10,462.5, 10,462.5। তাহলে এখান থেকে এ উপরে উঠবে, এটা কোথায় উঠলো, উপরে 10,462 দশমিক কত 5। এরপরে দেখেন এই যে চিত্রটা আছে, এটা কি উপরে না, উপরে হলে কি এই যে মান যেটা বেরিয়েছে, এই মানটা ক্যালকুলেটার আছে, এর সাথে আবার কি দিবেন, প্লাস দিবেন। এটাকে আমার আয়তক্ষেত্র ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য কত মিটার, এই যে এখানে 3 মিটার, দৈর্ঘ্য হলো 3 গুণিতক, আর প্রস্থ মানে এই উচ্চতা কত, 1087.5, 1087 দশমিক কত 5। ওকে, এটা বলছে কত, 13,725, কত 13,725। তাহলে এখান থেকে কি আরও উপরে উঠে গেল, আরও উপরে উঠে গেল স্যার 13,700 কত 25, মানে কি আরও উপরে উঠে গেল, মানে এটাও প্লাস ওটাও প্লাস। এরপর দেখেন যে ত্রিভুজটা আছে ওটাও কিন্তু উপরে, তার মানে কি এই যে মানটা বেরিয়েছে এর সাথে আবার কি দেবেন, প্লাস দেবেন। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ মানে কত 0.5 গুণ হাফ ইন্টু ভূমি, ভূমি মানে কত 1.087, 1.087, এটা হলো ভূমি, গুণ উচ্চতা কত, এই যে ত্রিভুজের উচ্চতা 1087.5, 1087 দশমিক কত 5, এটা কত হয়েছে স্যার 14,316.05। তাহলে এখান থেকে আরও উপরে গেল, আরও উপরে গেল 14,316 দশমিক কত স্যার 05। ওকে,
এখানে মানটা কত উঠে গেল, আরও উপরে উঠে গেল। এরপরে দেখেন যে নিচে যে চিত্রটা আছে এটা কি মাইনাস, তাহলে এই যে মানটা আছে ক্যালকুলেটার এর সাথে আবার কি দেবেন, মাইনাস দিবেন। এটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজ ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি গুণ হচ্ছে, হাফ মানে কত 0.5 গুণ ভূমি কত 1.913, 1.913 ভূমি গুণ উচ্চতা কত, দেখেন এই উচ্চতা হলো এটা কত 1912.5, 1912.5, এটা কত 12,486.75। তাহলে এই মানটা কত বেরিয়েছে 12,486.75, মানে কি কমে গেল নিচে, যেহেতু একটা নেগেটিভ তাহলে অবশ্যই কমবে। তাহলে এই মানটা কত বেরিয়েছে আমার, যে 12,486.75, 12,486.75। এরপরে যেটা আছে এটা কিন্তু মাইনাস, তাহলে এর সাথে আবার মাইনাস দেবেন। এটা কিন্তু ট্রাপিজিয়াম, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। তাহলে হাফ মানে কত 0.5 গুণিতক ব্র্যাকেট দিবেন এ প্লাস বি, এ মানে এই মান, বি মানে এই মান। এই মান কত 4162.5, তাহলে 4162.5 যোগ এ মান 7162.5 ব্র্যাকেট ক্লোজ গুণ হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু উচ্চতা, উচ্চতা মানে দৈর্ঘ্য কত মিটার, 3 মিটার, তাহলে গুণ কত 3। তাহলে এটা বেরিয়েছে কত মাইনাস আপনার হচ্ছে 45.75, মাইনাস 45.75, তাহলে মাইনাসে চলে গেছে কিন্তু। তাহলে এখান থেকে কোথায় চলে যাবে, এই যে নিচে চলে যাবে। তাহলে মাইনাস কত স্যার আমার এখানে 45.75, ঠিক আছে, কত 75। এরপরে যে চিত্রটা সেটা উপরে কি প্লাস আছে না, তাহলে আপনি ক্যালকুলেটর কি দেবেন, প্লাস দেবেন। এটা কি ত্রিভুজ, তাহলে হাফ মানে 0.5 গুণিতক ভূমি, এর ভূমি কত 3 মিটার, মানে হাফ ইন্টু ভূমি মানে 3 মিটার, 3 গুণ উচ্চতা মানে কত 3000। দেখেন 0. মানে 0. সেটা প্লাস হোক বা মাইনাস হোক, মানে জিরোতে তো আপনার মিলে গেছে। কারণ এরকম হওয়ার কারণ হচ্ছে, আর যেহেতু আপনার এখানে ক্রাশিং হওয়ার পরে ওখানে জিরো পরে সামথিং কিছু মান থেকে যায়, তার মানে আমরা ওটাকে জিরোতেই ধরে নিই, ঠিক আছে। তাহলে এখান থেকে কোথায় মিলে গেল স্যার, জিরোতে আমার মিলে গেল। ওকে, এটা গেল আমার কি স্যার, আমার বিএমডি। এটা আমার কি স্যার, বিএমডি। একটা জিনিস মাথায় রাখতে হবে স্যার, এসএফডি যেখানে সর্বনিম্ন, মানে এসএফডিতে যেখানে ক্রাশিং হবে, বিএমডি সেখানে কি হবে, সর্বোচ্চ হবে। ওকে স্যার, আমরা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। তো তাহলে আমাদের বিএমডি করতে গেলে আমাদের 3টা জিনিসের ক্ষেত্রফল জানতে হয়, সেটা হলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর ত্রিভুজের ক্ষেত্রফল। এই 3টে ক্ষেত্রফল যদি জানি তাহলে আমরা পারবো। তার মানে যেগুলো পজিটিভ সেগুলো যোগ করে উপরে উঠবে, আর যেগুলো নেগেটিভ সেগুলো বিয়োগ করে কোথায় নামবে, নিচে নামবে। ঠিক আছে, তা সুন্দর করে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি বুঝতে পারছেন। ইনশাআল্লাহ আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।